রাম কৃষ্ণ বলে গৌরী বসি রাম কৃষ্ণ বলে কৃষ্ণ বলে গৌরী বসি রাম কৃষ্ণ বলে আর সেই ব্রজনন্দন নিজস্ব যন্ত্র করি আরাধি শ্রী গৌর হরি গৌর আইলা নদিয়া নগরে আর ভগ বৃন্দাবন দাসীময় আর কৃষ্ণ মানির ভয় আর কৃষ্ণ বৃন্দাবন দাসীময় আর কৃষ্ণ মানির ভয় ভগ বৃন্দাবন আর কৃষ্ণ নদিয়া নগরে সচি মায়ের কোলালো করে নদী সচি মায়ের ঘরে সেই গৌরহরি আমার সচিরানীর গর্ভসিন্ধু মাঝে তিনি সচিরানীর ফুলকে আলো করে আমার গৌর সুন্দর তিনি এসেছি ফুলের ভাগ্যাকাশে আর মহাজন বলছি অগ জয় 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 বলরাম হদ নদিয়া নগরে আমার সচির উদরে সচির উদরে জনম লামেরা সচির নদী নদী গৌরিল অবশ্যি মায়ের কুলালো সচি মায়ের এই কলি যুগালো পড়ে নদী নদী এবার
अगर सच्ची माয়ের কুল আলো করে নদে বারে গো সবাই বলো হরিব আই বলে হরিব সবাই বলো হরিব আই বলে হরিব সবাই বলো হরিব সবাই বলে হরিব সবাই বলো হরিব বলে সবাই বলে হরিব বলে সবাই বলো হরিব বলে সবাই বলে হরিব আমার বলে সবাই বলো হরিব আর বলে সবাই বলে হরিব হয়ে সবাই বলো হরিব সবাই বলো হরিব সেই নদী আর চাঁদ আজ নদিয়া নগরী সোনাগর চন্দ্রয়াম ভক্তগণে মঙ্গলের আজ যুগের দাঁড়িয়ে এসেছে আর ভক্তগণ সবাই মিলে জয় জয় ধরে দিচ্ছে সবাই মিলে জয় জয় গৌরা শ্রী সচিনন্দনে মঙ্গল নতুন সুধাম কীর্তনয়ানন্দে শ্রী বাসরামানন্দে গান করছেন ঠিক নিয়ে শঙ্খ করতালে ভট্টার কেমন করে মৃদঙ্গ করতাল নিয়ে কীর্তন করছেন গ্রাম গ্রাম নদী দুর্গে মাদল বাজ
গৌরীচরণে ছয় রাগ ৩৬ সারিণী সকল তাল সকল রাগ রাগিনী এসে গৌরীচরণে আশ্রয় দিল। আর ওই গোড়াল অঙ্গে সুগন্ধ চন্দন আর কইরই মালতীর মালা সারে মোর বেদন ভাবে সহজ আজ কই কহত গড়া জানকী ভল্লভ শ্রীরাধার প্রিয় পাঁচবা বৃন্দাবন লীলায় শ্রীমতী রাধারানী কলিযুগে নবদ্বীপ লীলায় এই নবদ্বীপ লীলায় এসে তার বহিঃপ্রকাশ ঘটেছে গদাধর রূপে। কেননা রাধারানীর মনোবাসনা ছিল, হে গোবিন্দ, এই জন্মে তো তুমি আমাকে নারী করে পাঠালে, আছে এই জন্মে তো তুমি আমায় নারী করে পাঠালে, এই জন্মে তো তুমি আমাকে তোমার প্রত্যক্ষ লীলাদর্শী বানালে না। আমি স্বামী ননদেবী শাশুড়ির জ্বালা যতনা সহ্য করতে করতে লুকিয়ে তোমার কাছে আসতে হয়। তুমি পরজন্মে আমায় এমন পুরুষ দেহে জন্ম দাও যেন এমন কোনো বাধা বিপত্তি থাকে না, আর সর্বক্ষণ আমি তোমার সঙ্গে। তাই তো আজ সেই শ্রীমতী রাধারানী গদাধরের রূপে নবদ্বীপ গ্রামে প্রকাশিত হয়ে, তাই তো বলছে গৌর আমার গদাধরের প্রাণ সে আর কারো নয়, আর কারো এই যে গৌর গদাধরের প্রাণ। আজ আর বিলম্ব করবো না, আমাদের নিয়মের অধিবাসীর যে মহম্মদ সবাই জানে কলিযুগ অন্ধকারকে তিমিরকে নাশ করবার জন্য গৌর হরি হরিনাম দিয়েছিলেন। তাই তিনি প্রত্যেক মন্দিরে বসে নিত্যানন্দকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনের বিচার বিধি বিশ্লেষণ করছিলেন। তখন বিচার বিশ্লেষণ করার সময় যখন তারা আলোচনা করছেন, সীতা ঠাকুরানী এসে প্রশ্ন করলেন, প্রভু তোমরা হরিনামে যজ্ঞের আলোচনা করছো, আমাকেও কিছু দায়িত্ব দাও, আমি কিছু করি। তাই সেই উদ্দেশ্য সেই উপলক্ষে মহাপ্রভু বিধান দিলেন, সেই পূর্ব প্রতিষ্ঠিত বিধান অনুযায়ী আজকের এই হরিনাম যজ্ঞ বলছেন, সোনা ঠাকুরানী সীতা বৈষ্ণব আজ আমন্ত্রণ করিয়া যতনে, আরে যে ভাই যে বাজাই আমন্ত্রণ করো আজ পৃথক পৃথক জনে জনে শোনাব সেটা তুমি বৈষ্ণব আমন্ত্রণ করো গিয়া। আর গায়ক বাদক যারা গায় যারা বাজায় তাদেরকে পৃথক পৃথক ভাবে আমন্ত্রণ করে। তাই আজ সকল বৈষ্ণব ছেলেদের প্রার্থনা, এই আমি রায় হরিনাম সংকীর্তন সকলের উপস্থিত থেকে যজ্ঞটা সুসম্পন্ন হবে, এই প্রার্থনা সকল কীর্তনীয় গুরু ভক্ত বিশ্বাস করেছিল।
বললেন শুনো এত বলি গৌরারা একা দিলা সবার হয় তুমি বৈষ্ণব কর হয় মন্ত্র আর গুরু চক্র দিয়ে খোলা করো তালো লইয়া ফুলগত করো সংস্থাপন আর কোন কর কলা তাহে বন্ধ ফুলমালা কোন কর কলা মন্ডলী কত হবে মন্ডলী কত হবে আর বল্ল চন্দনা চুয়া মঙ্গল সন্তানে শিকারে মঙ্গল শুনলা প্রভুর কথা পৃথিবীর কহিলা কথা আজ মনাই প্রচারে মাসে আগে আমরা আরো কোন পূর্ণগত কর্ম সংস্থাপন আমরা বল্লভ সারি সারি আর দ্বিজ বেদনী করে নারী গণে জয় কাঁদে আরে সবে